বাজেটের মধ্য দিয়ে সরকার লুটপাটের পরিকল্পনা তুলে ধরেছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, এ বাজেটের আগে সরকার দুদককে দুর্বল করেছে, মানবাধিকার কমিশন এক অর্থে বিলোপ করেছে এবং সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে যেসব জায়গা থেকে জবাবদিহিতা ও প্রশ্ন তোলার সুযোগ ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মাফিয়াদের আরও বড় মাফিয়া হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সুযোগ না দিয়ে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানের অভিযোগও করেন হান্নান মাসুদ। আমরা দেখেছি বাজেট দেওয়ার আগেই সরকার দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করেছে, সরকার মানবাধিকার কমিশন বিলুপ করে দিয়েছে, বলতে গেলে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে। সরকার মূলত জবাবদিহিতার জায়গা যতগুলো আছে সেই জায়গাগুলোকে সরকার দুর্বল করে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। যেভাবে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল করেছে, সেই পে স্কেলের আওতায় বেসরকারি চাকরিজীবীদেরকেও আনা হবে এবং স্পেশালি সাংবাদিকদের জন্য যে ওএস বোর্ডের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।